আমার ৭ মাসের মেয়েকে আমি কিভাবে আজকে মাছ, মিষ্টি কুমড়া, লাউ আর টমেটো সার্ভ করেছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলে রাখি, মিক্সড খাবার খাওয়ানোর আগে কিন্তু অবশ্যই ৩ দিনের রুল ফলো করে প্রতিটা খাবার আগে চেক করে নেবেন যে এতে আপনার বাচ্চার কোনো রকম পেটের সমস্যা বা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা। আমি কিন্তু প্রতিটা খাবারই আগে ৩ দিনের রুল ফলো করে আমার মেয়েকে খাইয়েছি, আলহামদুলিল্লাহ এতে তেমন কোনো সমস্যা হয়নি। মাছের মধ্যে আমি আজকে ব্যবহার করছি রুই মাছ। খুব বেশি পরিমাণে না দেওয়াটাই ভালো, তাই আমি এখানে অর্ধেকটা মাছ নিয়েছিলাম। এবার মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দরভাবে এখানে ধুয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হয়তো মিষ্টি কুমড়োটা মিষ্টি হওয়ার কারণে আমার মেয়ে কিন্তু মিষ্টি কুমড়োটা খেতে অনেক বেশি পছন্দ করেছে, তাই আমি এই খাবারের মধ্যে মিষ্টি কুমড়োটা ব্যবহার করেছিলাম। আর সাথে নিয়ে নিয়েছি রান্না করা ভাত। আপনারা চাইলে আপনাদের বাসায় ব্যবহার করা চালও নিতে পারেন, আবার বাসমতি চাল নিতে পারেন অথবা আতপ চালও নিতে পারেন। তবে আমি রান্নার তাড়াতাড়ি হওয়ার সুবিধার্থে এখানে রান্না করা ভাতটা নিয়েছিলাম। তারপর একে একে সমস্ত সবজি আমি এখানে পানির মধ্যে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই সিদ্ধ করার জন্য প্রেসার কুকার নিতে পারেন, তাহলে কিন্তু সময়টা আরো কম লাগবে। যাই হোক, আমার খাবারটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ম্যাশ বাটিতে খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। এই ম্যাশারটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস আমি মনে করি। সিদ্ধ করার ফলে কিন্তু টমেটো থেকে খোসাটা খুব ভালোভাবেই ছড়িয়ে এসেছে। অবশ্যই খোসাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু বাচ্চার হজমে সমস্যা করতে পারে। তারপর আমি আরেকটা পাত্রে মাছটাকে নিয়েছি, খুব ভালোভাবে এখানে আমি কাটাগুলো বেছে নিব। আমি এখানে কাটা বাছার সুবিধার্থে পেটির পিস নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো অংশই নিতে পারেন। যাই হোক, তারপর আবারও খুব সমস্ত উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এত ঝামেলা না করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করাটা প্রেফার করি না, কারণ আমার কাছে মনে হয় ব্লেন্ড করলে হয়তো খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তারপর এখানে সিদ্ধ করা অল্প একটু পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী এখানে ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমার ৭ মাসের মেয়ে, আমি খুব বেশি ঘনত্ব রেখেছিলাম না। দেখলেই বুঝতে পারবেন আমার খাবারের টেক্সচারটা ঠিক কেমন হয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন।